আয়, আমার আত্মীয়রা চলে এসছে। তো তো এই যে দেখছো আমার আত্মীয়রা চলে এসছে, তো আমি কাছে যাব না। তো এই যে দেখছো অনেক বন্ধু বান্ধব চলে আসছে। তো এদের আমি কাছে যাব না, কারণ এটা রিস্ক আছে অনেকটা। তো এই জন্য আমি এদেরকে দূর থেকে দিয়ে দিব। আয় আয় আয়, লে লে লে, আরে ले जा ले जा। তো এই যে দেখছো, তো এরা অনেকেই চলে আসছে। তো তোমরা অনেকে দেখছো, তো আমার আত্মীয়রা দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে চলে আসি বাড়ি থেকে। আর আমি আজকে কোথায় আছি, আমি আজকে যাচ্ছি আলিপুরদুয়ার। আর কেন যাচ্ছি হলো তোমাদের হচ্ছে মুরগির মেডিসিন আনতে। আর আমি বাড়ি থেকে বেরিয়ে আসি তো অনেকক্ষণে। আর এরকম একটা ওয়েদার, আজকে ওয়েদারটা দেখছো প্রচণ্ড রৌদ্র পড়ছে। আর এরকম একটা গাছের নিচে একটু রেস্ট করতেছিলাম। তো গাছের নিচটা খুব ছায়া পড়ছে। আর বের হয়েছি আমি সাইকেল নিয়ে। তো মানে এই যে আকাশে যে এত রোদ করছে, মানে কি বলবো, আর প্রচণ্ড গরম। তো একটু রেস্ট করতেছিলাম। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। এই যে দেখছো অনেকটা দূর চলে আসছি, ফাইনালি চ্যাকো চলে এসেছি। চ্যাকো আর 6 কিমি আছে। তো রাস্তা তো এরকম। আর তো রৌদ্রের ভিউটা দেখতেই পারছো, মানে আকাশের মানে এতই রৌদ্র পড়ছে। আর দেখো হালাতটাও খারাপ হয়ে গেছে, মানে গায়ে টাকা শেষ হয়ে গেছে। আর এই যে লাইনের অটো আসতেছে। তো আলিপুর থেকে এদিকে হচ্ছে সব থেকে বেশি অটো আর টোটোই চলে। রাস্তা তো একদম ক্লিয়ার, মানে এই রোডে অত গাড়ি টাড়ি চলে না হাই রোড অব্দি। কিন্তু এখানে একটা স্কুল আছে, এই যে দেখতে পাচ্ছ। তো স্কুলটা মনে হচ্ছে বন্ধ। তো যাই হোক, আজকে রোববার আমার খেয়াল ছিল না, তো এই জন্য আজকে বন্ধ স্কুলটা। আর এই যে হচ্ছে রাস্তার ভিউ, মানে প্রচন্ড রোদ পড়ছে। আকাশের দিকে তাকালে বুঝতে পারবো, এই দেখছো আকাশের অবস্থাটা। তো চলো চলতে থাকি। চলে আসলাম এরকম একটা রাস্তায়, কারণ এইদিকে গেলে না কি বলবো, মানে এইদিকে রাস্তাটা ছায়া আছে, মানে গাছপালা, তো এটা মানুষের বাড়ির এদিক সেদিক, মানে গলির রাস্তা। তো এদিকে একটা ছড়া আছে, যেটাকে মানে আগে নদী ছিল। তো এরকম রাস্তা দিয়ে গেলে তো মানে এই রাস্তাটার মধ্যে মানে রাস্তাটা একটু খারাপ থাক, কিন্তু রাস্তাটা এসে আছে, তো ছায়া আছে। আর এই দেখছো এই বিলটা, মানে আগে এটা কালজানি ছিল, তো এখন কালজানি ভেঙে ওইদিকে চলে গেছে। তো এখন এটা মানে একটা সরায় পরিণত হয়ে গেছে। খুব সুন্দর লাগতেছে দেখছো। ওইদিকে একটা ব্রিজ আছে। এই হচ্ছে রাস্তার, আর এই রাস্তাটা মানে পুরো রাস্তাটা মানে হালকা হালকা ছায়া আছে। তো দুই সাইডে বাজার এরকম। তো এই রাস্তাটা মজা হবে গিয়ে। তো চলো হাই রোডে যেয়ে উঠবো। সমুদ্রের কথাটা কি বলবো আর, কালারটা দেখলে বুঝতে পারছো। এই দেখছো সামনে আর একটা স্প্রাইট নিলাম, এখন খাবো এটা। আর এই দেখছো ওয়েদার, এখন ফাইনালি আমি চ্যাকো ব্রিজের উপরে আছি। তো স্প্রাইটটা খাই আমি, যা কি বলবো, এত প্রচন্ড গরম লাগছে। আর দেখো রাস্তায় টেম্পারেচারটা দেখো একবার, আর পাকার থেকে যে হিটটা উঠতেছে না, কি বলবো আর অতিরিক্ত। এই যে চলতে চলতে অনেকটা দূর চলে আসছি। আর এটা হচ্ছে গিয়া বক্সা রোড। তো এখানে আসার আমার মূল কারণটা কি, আমি মেডিসিন নিয়ে নিছি। তো এই যে পিছনে দেখছো মেডিসিন নেওয়া আছে। আর আমি এখন এই দিকটা দিয়ে যাচ্ছি, এই যে পানি ছাড়া। আর এদিকে যাওয়ার উদ্দেশ্যটা কি সেটা তোমরা আর একটু গেলেই বুঝতে পারবে। আমি মোটামুটি অনেকটা দূর চলে আসছি। আমার যে মুরগির মেডিসিন ছিল সেগুলো আমার নেওয়া হয়ে গেছে। তো আমি মেডিসিন নিয়ে চলে আসছি। আর এই যে দেখছো এটা হচ্ছে বক্সা যাওয়ার রোড। তো আমি এখন এদিকে যাচ্ছি কেন, কারণ আজকে আমার পেমেন্ট হয়েছে, ঠিক আছে। তো মানে এতটা খুশি, পুরো এক্সাইটেড। তো আমি এই জন্য, আমার কিছু আত্মীয় আছে তো এখানে। তো এই আত্মীয়গুলোর জন্য আমি কিছু খাবার নিয়ে নিছি। তো এই যে ব্যাগের মধ্যে আছে। তো এখানে যাচ্ছি, গিয়ে আত্মীয়দের সাথে দেখা করি। তো আমার আত্মীয়রা খুব মিস করছে আমাকে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে যে জঙ্গলটা, এই জঙ্গলে কীরকম ডেঞ্জার আছে তা তোমরা দেখলে বুঝবে না।
তো এই যে বোর্ডটার মধ্যে দেখো, তাহলে বুঝতে পারবা যে কীরকম ডেঞ্জারাস। তো এইখানে যেসব জীবজন্তু দেখতে পাচ্ছ, তো এইসব কিন্তু এই জঙ্গলে আছে। তো হঠাৎ যদি বেরিয়ে পড়ে তো মানে কি বলবো, ভয়ঙ্কর ব্যাপার পরিস্থিতি তৈরি হয়ে যাবে। তো এই জন্য আমি খুব সাবধানে যাচ্ছি। আর বিকেল হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমার আজকে মানে অনেক কাগজপত্রের মানে প্রবলেম ছিল, তো এইগুলো আমার সলভ করতে মানে অনেকটা টাইম লেগে গেছে। তো সেই ডিজিটা আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই, কারণ যেহেতু ফার্মার ভাইরা আমার ভিডিওগুলো বেশি করে বেশি বেশি দেখছো, তো ফার্মার ভাইদের আজকে আমি সমস্ত ভিডিও দেখাবো। আর এই হচ্ছে রাস্তার ভিউটা দেখো। আর আমার সামনে আমার আত্মীয় বাড়িটা আছে, তো সেখানে আমি যাই, আত্মীয়দের জন্য অনেক কিছু নেওয়া আছে। তো এই যে দেখছো ক্যারি ব্যাগে এখানে আছে আত্মীয়দের জন্য খাবার। তো চলো দেখি আত্মীয়রা আমাকে কীরকম আপ্যায়ন করে। তো যাওয়া যাক। তো ফাইনালি আমার আত্মীয়র বাড়ি চলে যাচ্ছি। দেখা যাচ্ছে বেশি একটা দূর না, জানি না আমার আত্মীয়রা বাড়িতে আছে কি না। তো তোমাদের আশীর্বাদে যেন আমার আত্মীয়রা বাড়িতে থাকে, কারণ এদিকে আমার আসার কোনো প্ল্যান ছিল না। তো আত্মীয় বাড়িতে না আসলে হয়ও না, যেহেতু পেমেন্ট পেলাম, এত টাকা পেমেন্ট পাওয়ার পর যদি আত্মীয় বাড়িতে না আসি এটা কীরকম হয়। তো আমার সাইকেলে অনেক জিনিসপত্র আছে, তো ভয়ও লাগতেছে, তবু আত্মীয় বাড়ি যেতে হবে। তো ভাবো একবার, আত্মীয় বাড়ি যেতে যদি ভয় লাগে তো আত্মীয়রা কীরকম হবে। তো বজরংবলীর নাম নিয়ে চলে আসলাম। তো ফাইনালি আত্মীয় বাড়ি চলে আসছি, কিন্তু আত্মীয়রাও দেখতে পাচ্ছে আছে, কিন্তু জানি না কোনো আক্রমণ বা অ্যাটাক হয়ে যায় নাকি। তো এই যে এখানে দেখছো একটা মন্দিরও আছে, সর্বাগে ভোলেনাথজি প্রণাম, হর হর মহাদেব। তো এইখানটাতে আছে অনেকেই, তো দেখি কি হয়। আহা মজা মজা। আয় 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 আয়। তো এই যে দেখছো আমার আত্মীয়রা চলে আসছে, তো আমি কাছে যাব না। তো এই যে দেখছো অনেক বন্ধু বান্ধব চলে আসছে, তো এদের আমি কাছে যাব না, কারণ এটা রিস্ক আছে অনেকটা। তো এই জন্য আমি এদেরকে দূর থেকে দিয়ে দিব। আয় আয় আয়, ले ले ले, আরে ले जा ले जा। তো এই যে দেখছো, তো এরা অনেকেই চলে আসছে। তো তোমরা অনেকে দেখছো, তো আমার আত্মীয়রা খালে খালে। এই যে দেখছো, তো অ্যাকচুয়ালি কি বলবো, আমি একা আসছি তো অনেকটা রিস্ক হয়ে যায়, তো এই জন্য এই যে বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসি। তো এরাই আমার কি বলবো সঙ্গী সাথী, তো এরা অনেক দূর থেকে আসছি, তো ভোলেনাথের ইসে করে দেখছো। তো আর কি বলবো, বেশি কিছু বলবো না। তো আমি এখন বাড়ির রাস্তা ধরবো, কারণ আমার এইখানে আরও জিনিসপাতি আছে, তো এগুলো তো আক্রমণ হয়ে যেতে পারে। তো এই জন্য চলে যাই, কারণ আমার আত্মীয়রা বেশি খুব একটা ডেঞ্জার আত্মীয়। কি বলবো, আর আত্মীয় বাড়ি থেকে চলে যাচ্ছি, কারণ খুবই মানে বিরক্তকর লাগলো, কারণ আত্মীয়রা আমার সাথে দুর্ব্যবহার করেনি, কিন্তু আমি আত্মীয়দের জন্য মানে ভয়ে ভয়ে দূরে দূরে থাকলাম। কারণটা হচ্ছে মানে আমি একা আসছি, তো তোমরা তো জানোই জঙ্গলের ভিতরে অনেক জানোয়ার জীবজন্তু থাকে, তো এই জন্য অনেক রিস্ক হয়ে যায়। সকলেই জানো যে এই বক্সার রোডে মানে হাতি টাতি বেরোয়, বাঘ টাক বেরোয়, তো এই জন্যেই। তো আর এই যে রোডটা তো দেখছো, তো এই জন্য আমি তাড়াতাড়ি চলে আসলাম, কারণ এখন সন্ধ্যা হয়ে আসছে, মানে এখন মোটামুটি 5টা
4:30 এরকম বাজতে পারে, আমি সঠিকটা জানি না। তো এই দেখছো ঘন জঙ্গল, তো আমি একা আসছি এই জন্য আমার ভয় লাগতেছে। আর আমার সাইকেলে প্রচুর পরিমাণে সামান আছে, আর এগুলো ভারী ভারী। তো ড্রামের ভিতরে ড্রাম ভরা মানে মেডিসিন আছে, তো এই জন্য। আর এই দেখছো দুধারে শুধু জঙ্গল আর জঙ্গল। তো এই জন্য মানে খুব একটা ভয় লাগতেছিল। এই জন্য আমি বাড়ির দিকে রওনা দিলাম। বেশি একটা টাইম ওখানে বেস্ট করলাম না, কারণ আত্মীয়রা আমাকে বেশিক্ষণ থাকলে আত্মীয়রা আমাকে আপ্যায়ন শুরু করে দেবে, আর আমাকে যদি আপ্যায়ন শুরু করে আমি একদম খালাস। তো চলো, বাই বাই, টাটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।